নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাগে মদিনা। জোরে বলেন, আর একটু জোরে বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে হবে না? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাগে মদিনা, দিদার দাও গো শাগে মদিনা। জোরে বলে, আর একটু আওয়াজ দিয়ে হবে না? আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা কর করুণা, দিদার দাও গো শাগে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আরশের মেহমান নড়েছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা কর করুণা, দিদার দাও গো শাগে মদিনা, দিদার দাও গো শাগে মদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এবং মাইক ম্যান এই বক্সটা ঘুরিয়ে দাও তো, ওটা অফ করো। খুব মহব্বতের সঙ্গে পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু কলমা জিকির করুন, কলমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু হর গেলমান সারা, আরো পড়েন ফেরেশতারা, ওর গেলমান সারা, আরো পড়েন ফেরেশতারা, পড়িতে আছে তারা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, সর্বাগ্রে সর্বপ্রথমে জ্ঞাপন করব সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো শুকরিয়া। তারপরে পরে জানাবো আজকের জলসার প্রধান অতিথি, ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ্জামান এবং এই জলসার আগত আলেমগণ, আমার সামনে বসে থাকা দিনদার পরেশগার ইমানদার মুত্তাকি ভাইরা এবং পর্দার আড়ালে আমার পর্দানশীন মা বোনেদের জানাই আমি আমার অন্তরের স্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ার নোংরা কাজ থেকে দূরে সরিয়ে এমনই একটা জায়গায় বসার তৌফিক দান করেছেন যে জায়গা সম্পর্কে
আল্লাহর নবী বলেছেন জান্নাতের বাগান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? কোথায় বসে আছি আমরা? জান্নাতের বাগান, কথা ঠিক কিনা? আচ্ছা ভাই, আপনাদের কাছে একটা জিনিস আমি জানতে চাই, এই জান্নাতের বাগানে সবার বসার সুযোগ হয়? আরে কথা বলছেন না কেন? হয় কি হয় না? আমার আল্লাহ পাক যাদেরকে অতি পছন্দ করেন তাদেরকে আমার আল্লাহ পাক এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেন। একটু জোরে বলেন। তো এতগুলো মানুষ এই জান্নাতের বাগানে বসেছেন, এই জান্নাতের বাগানে বসা ভালো না খারাপ? ভালো তো নাকি? আল্লাহর নবী বলেছেন যদি কোনো আমার উম্মতি আমি রাসূলুল্লাহ রহমতে মজলিসে বসে আমি রাসূলুল্লাহ আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করে, আমার আল্লাহ পাক দয়াময় দয়া করে তার উপরে 10 বার রহমত প্রেরণ করে থাকেন। জোরে বলেন। শুধু তাই নয়, তাদের নামায় আমল থেকে আমার আল্লাহ পাক সগীরা গুনাহগুলোকে ঝরিয়ে দিয়ে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এতগুলো মানুষ দরুদ পড়লেন কার উপরে? আমার নবীর উপরে, কথা ঠিক কিনা? তো এতগুলো মানুষ দরুদ পড়েছেন ভাই, এই দরুদ পড়া ভালো না খারাপ? ভালো তো নাকি? আল্লাহর নবী বলেছেন মান নাসিয়া সালাতা আলাইয়া ফাকাদ আক্তা তারিকাল জান্নাহ, যে ব্যক্তি দরুদ পড়া ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল। কথা ঠিক কিনা? আল্লাহর রাসূল আরো বলেছেন যদি কোনো আমার উম্মতি আমি রাসূলুল্লাহ আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে কিয়ামতের ময়দানে মাশরে, ওই ব্যক্তি তত আমার নিকটবর্তী থাকবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলের নিকটবর্তী থাকার ইচ্ছা আছে না নাই? ছোট্ট একটা দৃষ্টান্ত ভাই আপনাদের খেদমতে রাখি। ভাই, মক্কার কুখ্যাত কুরাইশ নেতা আবু জেহেল নাম শুনেছেন? মাশাআল্লাহ সবাই শুনেছেন। এই আবু জেহেল সঙ্গপঙ্গদেরকে নিয়ে মক্কার কিছুটা দূরে সঙ্গপঙ্গদেরকে নিয়ে এক জায়গায় বসে গল্প গুজবে মেতে আছেন। তা হঠাৎ একটা ভিক্ষুক আবু জেহেলের কাছে এসে বলছে বাবা আবু জেহেল, দীর্ঘ কয়েকটা বছর ধরে অনাহারে দিন কাটছে, আমাকে কিছু দান করবে। আবু জেহেল সঙ্গপঙ্গদেরকে নিয়ে হাসি মজাকে মেতে আছেন। তো যখন ভিক্ষুক আবু জেহেলের কাছে এসে বলছে বাবা আবু জেহেল, দীর্ঘ কয়েকদিন অনাহারে দিন কাটছে, আমাকে কিছু দান করবে। আবু জেহেল হাতটা লম্বা করে দেখিয়ে দেয়, ওই যে দেখতে পাচ্ছ না কাবার চাতওয়ালে দাঁড়িয়ে আছে শেরে খোদা হযরতে আলী, ওর কাছে চলে যাও, ও বড় দাতা। একটু জোরে বলেন। ভাই, ঘটনাটা কিন্তু বলার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো আপনারা যে দরুদ পড়লেন এই দরুদের ফজিলত আছে কি নাই, বুঝাইছেন আমার কথা? তা আবু জেহেলের সঙ্গভঙ্গরে যখন এই কথা বললো, বলার সঙ্গে সঙ্গে সেই ভিক্ষুক গুটি 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 পায়ে কাবার চাতওয়ালে গিয়ে দেখেন শেরে খোদা হযরতে আলী দাঁড়িয়ে আছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলীর কাছে গিয়ে বলছে বাবা আলী, আজকের দীর্ঘ কয়েকটা দিন ধরে অনাহারে দিন কাটছে, আমাকে কিছু দান করবে। তো হযরতে আলী মনে মনে ভাবছেন ভিক্ষুক আমার কাছে এসে এমনই সময় এসে আমার কাছে চাইলে আমি তাকে কি দিয়ে সাহায্য করব। হযরতে আলী খুবই চিন্তায় পড়ে গেলেন, আকাশের দিকে তাকিয়ে কি যেন মিড়মিড় করে পড়লেন। পড়ার পরে ভিক্ষুককে বললেন বাবা ভিক্ষুক, হাতটা লম্বা করো, হাতটা লম্বা করো। করার সঙ্গে সঙ্গে ভিক্ষুক হাতটা লম্বা করলেন। লম্বা করার সাথে সাথে ভিক্ষুকের হাতে একটু আকাশের দিকে তাকিয়ে কি যেন মিড়মিড় মিড়মিড় করে পড়ে ওই ভিক্ষুকের হাতে একটু ফুঁক দিয়ে বললেন বাবা ভিক্ষুক, হাতে মুঠোটা বাঁধো, যাও এই মুঠোটা নিয়ে চলে যাও, ওই যে দেখতে পাচ্ছ না আবু জেহেলের সঙ্গপঙ্গরা আছে, ওই জায়গাটা অতিক্রম করার পরে তুমি হাতের মুঠোটা খুলবে। একটু জোরে বলেন, আর একটু জোরে বলবেন না?
আবু জেহেলের সঙ্গপঙ্গরা চুপচাপ মেরে দাঁড়িয়ে দেখছে। বুঝে আসেনি আমার কথা? আবু জেহেলের সঙ্গপঙ্গরা চুপচাপ মেরে দেখছে, ভিক্ষুক মুঠোটা নিয়ে গুটি 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 পায়ে এমন সময় আবু জেহেলের সঙ্গপঙ্গদেরকে অতিক্রম করবেন, এমন সময় আবু জেহেলের সঙ্গপঙ্গরা ওই ভিক্ষুককে বলছেন, বাবা ভিক্ষুক, হাতের মুঠোটা করে কি নিয়ে চলে যাচ্ছে, আমাদেরকে একটু দেখাও। ভিক্ষুক বলছে, না ভাই, দুনিয়ার জমিনে একটা সচরাচর আমাদের ভাষায়, আমাদের সমাজে একটা গোদা বাংলায় কথা বলে, জোর চার মুল্লুক তার, বলে না? বলে তো নাকি? আমরা বলি তো নাকি? ঠিক তদ্রূপ আবু জেহেলের সঙ্গপঙ্গরা জবরদস্তি করে হাতের মুঠোটা খুললেন। মুঠোটা খোলার সঙ্গে সঙ্গে দেখা গেল হাতের মুঠোর ভিতরে একটা মুক্তোর দলায় পরিণত হয়ে গিয়েছে। জোরে বলেন, আর একটু জোরে বলবেন না? আবু জেহেলের সঙ্গপঙ্গরা বলছেন, এত মূল্যবান জিনিস তুমি কোথায় পেলে? এই এত মূল্যবান জিনিস তুমি কোথায় পেলে? হযরত আলী তো হতভম্ব হয়ে যাচ্ছে, কি ব্যাপার, কি ব্যাপার? তো যখন হযরত আলীর কাছে বললেন যে তুমি এত মূল্যবান জিনিস তুমি কোথায় পেলে, হযরত আলী বলছে, আমি তো এত মূল্যবান জিনিস দেই নাই, আমি তো ওনার হাতে, ওই ভিক্ষুকের হাতে একটা আমার নবীর উপর একটু দরুদ পড়ে ফুঁক দিয়ে দিয়েছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই দরুদের বরকতে তার হাতের ভিতরে মুক্তার দলায় পরিণত হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আজকের এই মাহফিলে এই দরুদ পড়ার কারণে এই মাহফিল কিয়ামতের ময়দানে মাশারে হয়তো আমাদের নাজাতের জরিয়া বেনে যেতে পারে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, আবু জেহেলের সঙ্গপঙ্গদের ভিতর থেকে 3 জন সঙ্গে সঙ্গে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এতগুলো মানুষ যে ভাই দরুদ পড়ছেন কার উপরে? আমার নবীর উপরে দরুদ পড়ছেন। তা দরুদের আওয়াজটা এই স্টেজ পর্যন্ত আসছে না ভাই, দরুদ পড়া কি ক্ষতি আছে? ক্ষতি আছে? তো দরুদের আওয়াজ একটু জোরে হবে ভাই, একটু প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, আসি ভাই, কোরআনে কারিমা থেকে ছোট্ট একটি আয়াতে শরীফে রেখেছি ভাই। কি? আল্লাহর কোরআন বলছেন, আমি আল্লাহ আমার সাদের বান্দাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি আমার ইবাদত বান্দিগি করার জন্য। কথা ঠিক কিনা ভাই? আমার কথা বুঝতে পাচ্ছেন? আল্লাহর কোরআন বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত বান্দিগি করার জন্য। কথা ঠিক কিনা? তো সেই ইবাদত বান্দিগি ছেড়ে দিয়ে আমরা আত্ম অহংকার করে পৃথিবীর জমিনে চলাফেরা করছি। কথা ঠিক কিনা? আচ্ছা ভাই, আত্ম অহংকার কতদিন? বুঝে আসেন আমার কথা? এই আত্ম অহংকার কতদিন? যতদিনে হাঁটুতে রস আছে ততদিন আত্ম অহংকার আছে। কথা ঠিক কিনা? হাঁটুর রস শেষ, আত্ম অহংকার জানলা দিয়ে উড়ে বেরোবে। কথা ঠিক কিনা? আচ্ছা ভাই, আত্ম অহংকার ওই সময় মানায় যদি আমি কিয়ামত পর্যন্ত বাঁচি। আমরা মনে আছে সকলেই কিয়ামত পর্যন্ত বাঁচবো, তাই তো নাকি? আরে কথা বলছেন না কেন? আমরা কি কিয়ামত পর্যন্ত বাঁচবো? কিয়ামত পর্যন্ত বাঁচবো না। আরে জীবনের যে প্রথম কাপড়টা পরিধান করলাম সেও একজন অন্যের হাত বরাবর, আমার যে দেওয়া নাম সেও একজন অন্যের দেওয়া নাম। আবার জীবনের যে শেষ কাপড়টা পরিধান করব সেও একজন অন্যের হাত বরাবর। যদি নিজের কাপড়টা নিজেই পরতে না পারলাম, তাহলে কিসের এত আত্ম অহংকার ভাই? বুঝে আসেনি? তাকবীর দেন, নারায়ে তাকবীর।
नाराए तकबीर। सिलसिले हक फुरफुरा शरीफ, सिलसिले हक फुरफुरा शरीफ। अमार दादा फिर हक सिलसिला, अमार दादा फिर हक सिलसिला। औलाद मुजद्दिदुज़्ज़मा, औलाद मुजद्दिदुज़्ज़मा। पीर साहब हुजूर किबला, पीर साहब हुजूर किबला। नाराए तकबीर। माशाल्लाह, चिंतार कोनो कारण নাই। হুজুর কেবলা আসবেন। খুশি তো সকলে? আরে খুশি তো সকলে? তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো আমার দিনদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, তাহলে জীবনের আমার যে দেওয়া নাম সেও একজন অন্যের দেওয়া নাম। আমি জীবনের যে প্রথম কাপড়টা পরিধান করলাম সেও একজন অন্যের হাত বরাবর। আবার জীবনের যে শেষ কাপড়টা পরিধান করব সেও একজন অন্যের হাত বরাবর। যদি নিজের কাপড়টা নিজেই পরতে না পারলাম, কিসের এত আত্ম অহংকার? বুঝে আসেনি? तकबीर द नारे तकबीर, नारे तकबीर। सिलसिला हक फुरफुरा शरीफ, सिलसिला हक फुरफुरा शरीफ। औलाद मुजद्दिदुज़्ज़मा, औलाद मुजद्दिदुज़्ज़मा। पीर साहब हुजूर किबला, पीर साहब हुजूर किबला। नारे तकबीर, नारे तकबीर। अच्छा 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 अच्छा, ठीक है ठीक है। दरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला। को मोहब्बत संगे पढ़ेन अल्लाहुम्मा सल्ली अला। वअला आले सय्यिदिना। एशो तोमरा इस्लामे, एशो तोमरा इस्लामे हबे गो जाला। मक्का मदीना नबी कमली वाला। एशो तोमरा इस्लामे, एशो तोमरा इस्लामे हबे गो जाला। मक्का मदीना नबी कमली वाला। मक्का मदीना नबी कमली वाला। দুই দুই দিন ধরে নবীজির খাওয়ার নেই ঘরে। দুই দুই দিন ধরে নবীজির খাওয়ার নেই ঘরে। দুই দুইটি পাথর বাঁধেন পেটেরই উপরে। তবুও বদদুয়া দেননিও তিনি, তবুও বদদুয়া দেননিও তিনি। সহ্য করেন জ্বালা। मक्का मदीना नबी कमली वाला। मक्का मदीना नबी कमली वाला। एसो तोमरा इस्लामे, एसो तोमरा इस्लामे हबे गो जाला। मक्का मदीना नबी कमली वाला। मक्काय उठिलेन नबीजी আর মদিনায় ডুবিলেন।
মক্কায় উঠিলেন নবীজি আর মদিনায় ডুবিলেন। দুই জায়গার যত কষ্ট মোর নবীজি সহিলেন, তবুও বদুয়া দেননিও তিনি, তবুও বদুয়া দেননিও তিনি, সহ্য করেন জ্বালা। মক্কা মদিনা নবী কমলিওয়ালা, মক্কা মদিনা নবী কমলিওয়ালা। এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে হবে গো জালা। মক্কা মদিনা নবী কমলিওয়ালা। আল্লাহুম্মা আমার দিনদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, তো যে কথা বলছিলাম, আমরা আত্ম অহংকার করে পৃথিবীর জমিনে চলাফেরা করছি, কথা ঠিক কিনা ভাই? এই আত্ম অহংকার কতদিন? যতদিন হাঁটুতে রস আছে ততদিন আত্ম অহংকার আছে, কথা ঠিক কিনা? হাঁটুর রস শেষ, আত্ম অহংকার জানলা দিয়ে ঘুরে বেরোবে, কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লু মুখতালিন ফাখুর। আমার আল্লাহ বলছেন, এই আমার বান্দা বান্দিরা তোরা শোন, যারা আমার জমিনের উপরে আত্ম অহংকার করে চলবে আমি আল্লাহ তাদের কোনোদিন পছন্দ করি না। একটু জোরে বলেন। আর যারা আমার জমিনের উপরে আত্ম অহংকার করে চলবে আমি আল্লাহ তাদের কোনোদিন পছন্দ করি না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের কলিজার সন্তান হিসেবে দুটো হাত জোড় করে বলবো, ভাই একটু আল্লাহর ইবাদতে মশগুল হন, ইবাদত বিহীন কোনো কাজ হবে না। ও বাবাজিরা, ভাইরা, মুসলমান ঘরে ছেলেরা, মুসলমান ঘরে মেয়েরা, এই নৌজওয়ান তরুণেরা, ইয়ামান নবী পাকেরা সে উম্মত উম্মতেরা, বিশ্ব নবী গাবে বললাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী শরীফে বসে আছেন। হঠাৎ হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর কাছে এসে হাজির, এসে বলছি ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই পৃথিবীর জমিনে কত ফোঁটা বৃষ্টি পড়ে আমি জিবরাইল গুনে শেষ করতে পারি, কিন্তু আপনার গুনাহগার উম্মত উম্মতিদের যৌবন কালের যে ইবাদতের এত নেকি আমি জিবরাইল গুনে শেষ করতে পারি না। এই পৃথিবীর জমিনে কত ফোঁটা বৃষ্টি পড়ে ভাই আমরা গুনতে পারি? আরে কথা বলছেন না কেন? পারি কি? পারি না। হযরত জিবরিল বলছেন এই পৃথিবীর জমিনে কত ফোঁটা বৃষ্টি পড়ে আমি জিবরাইল গুনে শেষ করতে পারি, কিন্তু আপনার গুনাহগার উম্মত উম্মতিদের যৌবন কালের যে ইবাদতের এত নাকি আমি জিবরাইল গুনে শেষ করতে পারি না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু তো করতে হবে নাকি ভাই? বুঝে আসেনি? আমার আল্লাহ বলছেন আমার বান্দা বান্দিরা তোরা শোন, আমি আল্লাহ কাউকে হেদায়েত করি না। যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহ আমার কাছে হেদায়েত চাই তখন আমি আল্লাহ তাকে হেদায়েত করি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমার আল্লাহ বলছেন আমার বান্দা বান্দিরা তোরা শোন, তোরা যখন আমি আল্লাহ আমার হবি আমি আল্লাহ তোদের হয়ে যাব, আর আমি আল্লাহ যখন তোদের হয়ে যাব কুল কায়নাতকে আমি আল্লাহ পাক তোদের তাবে বানিয়ে দেব, তোরা যা বলবি তারা তাই শুনবে। ভাই শুনেছে কি শুনেনি?
আরে শুনেছে কি শুনেনি? একটা এক্সাম্পল আপনাদের খেদমতে রাখি ভাই। আমার আল্লাহ পাক এই তাম পৃথিবীর জমিনে কত নবী পাঠিয়েছেন জানেন? কোন কোন কিতাবে এসেছে 1,24,000, আবার কিছু কিছু কিতাবে এসেছে 1,00,000 মতান্তরে 2,24,000। তবে আমি ধরে নিলাম আল্লাহ পাক যত নবী এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন তার ভিতরে একজন নবী ছিলেন হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে বলেন। হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক এতটা ক্ষমতা দিয়েছিলেন যে এই তামাম পৃথিবীর জমিনে যত মখলুক আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার ভিতরে ছোট্ট একটা মখলুক যার নাম হলো পিপিলিকা। সেই পিপিলিকা এই জমিনের উপরে চলাফেরা করে। তারা যে কি ভাষায় কথা বলে হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটাও বুঝতে পারতেন। একটু জোরে বলেন। আর একটু জোরে বলবেন না? তাহলে ভাই ক্ষমতা দিয়েছে কি দেয়নি? বুঝে আসেনি আমার কথা? তাহলে ক্ষমতা দিয়েছে তো নাকি? আমার আল্লাহ বলছেন আমার বান্দা বান্দিরা তোরা শোন, তোরা যখন আমি আল্লাহ আমার হবি না, আমি আল্লাহ তোদের হব না, আর আমি আল্লাহ যখন তোদের না হব তোদের উপরে এমন জালিম বাদশা নির্ধারিত করে দেব তারাই তোদেরকে সাইজ করবে। বর্তমান সময়ে ভাই আমরা সাইজ হচ্ছে কি হই না? মার খাচ্ছে কে মুসলমান, মারছে কে মুসলমান, মরছে কে সেও মুসলমান। কথা ঠিক কিনা? তো এই মুসলমান সমাজ এত বিভ্রান্তের পথে ঠেলে পড়েছে কেন ভাই? তার কারণ কোন খুঁজে পেয়েছেন? তার কারণ কোন খুঁজে পেয়েছেন? একটাই মাত্র কারণ, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজ। এই হজটার নাম হলো হজ্জাতুল বিদা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই হজ্জাতুল বিদায় তিনটা একটা ভাষণ দিয়েছিলেন, ও আমার প্রাণের সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ এটাই হয়তো আমার জীবনের শেষ হজ, আর হয়তো তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না। তো বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবা সিদ্দিক আকবর হযরতে আবু বকর কথাটা বুঝতে পেরেছেন। তো সিদ্দিক আকবর হযরতে আবু বকর কথাটা বুঝতে পেরেছেন। হযরতে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কথার দ্বারায় আমরা বুঝতে পাচ্ছি আপনি আমাদের কাছ থেকে পর্দা নিয়ে চলে যাবেন। তো যদি আপনি আমাদের কাছ থেকে পর্দা নিয়ে চলে যান তাহলে আমরা মরু প্রান্তরে কিভাবে জীবন যাপন করব? সাধারণত চিন্তা হবে তো নাকি? আরে কথা বলছেন না কেন? আমার কথা বুঝতে পাচ্ছেন? আরে ভাই আমরা ছোটবেলায় পড়েছি মরুভূমির জাহাজ কাকে বলা হয়, পড়েছি তো নাকি? মরুভূমির জাহাজ উটকে বলা হয়। কেন বলা হয়? এর ভেতর কেউ হাজী সাহেব আছেন? যদি হাজী সাহেব থাকতেন তাহলে আমাদের খুব ভালো বলতে পারতেন। আমাদের দেশে কত সুন্দর সোনালী রঙের গাছ গাছালি তৃণলতা আছে, আর আরব কান্ট্রি এমনই একটা জায়গা সেখানে শুধু বালু আর বালু। সেখানে সব সময় 50 থেকে 60 ডিগ্রি গরম। বুঝে আসেন আমার কথা? সেখানে 50 থেকে 60 ডিগ্রি গরম। ভাই আমাদের দেশে দেখবেন কিছু কিছু জায়গায় সাদা বালি দেখা যায়, যায় কি যায় না? যায় তো নাকি? এই ফাল্গুন চৈত্র মাসে প্রকার রৌদ্রে বালির উপরে পা দেওয়া যায়? যায় কি? যায় না। আর যেখানে 50 থেকে 60 ডিগ্রি গরম সেখানকার মানুষের বালুর উপরে চলাফেরা করতে পারবে? পারবে না। সেই সময়ের মানুষ উটের উপরে সওয়ার হয়ে চলাফেরা করতেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো যখন উটের উপরে সওয়ার হয়ে চলাফেরা করতেন তো বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবা সিদ্দিক আকবর হযরতে আবু বকর কথাটা বুঝতে পেরে বলছেন, হুজুর আপনার কথার দ্বারা আমরা বুঝতে পাচ্ছি আপনি আমাদের কাছ থেকে পর্দা নিয়ে চলে যাবেন। যদি আপনি আমাদের কাছ থেকে পর্দা নিয়ে চলে যান তাহলে আমরা মরু প্রান্তরে কিভাবে জীবন যাপন করব? সাধারণত চিন্তা হবে, আরে উঁচু লেভেলের নেতা যদি চলে যায় নিচু লেভেলের নেতাদের কষ্ট হয় কি হয় না? বিশ্ব নবী চলে যাবেন, সাহাবাদের কষ্ট হবে কি হবে না? হবে তো নাকি?
ও বাবাজিরা ভাইরাও, মুসলমান ঘরে ছেলেরা, মুসলমান ঘরে মেয়েরা, এই নৌজন তরুণেরা, ইয়া আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজ, এই হজটার নাম হলো হজ্জাতুল বিদা। এই হজ্জাতুল বিদায় তিনি একটা ভাষণ দিয়েছিলেন। ও আমার প্রাণের সাহাবারা, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ, এটাই হয়তো আমার জীবনের শেষ হজ, আর হয়তো তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না। বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবা সিদ্দিক আকবর হযরত আবু বকর কথাটা বুঝতে পেরেছেন। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কথার দ্বারা আমরা বুঝতে পাচ্ছি আপনি আমাদের কাছ থেকে পর্দা নিয়ে চলে যাবেন। যদি আপনি আমাদের কাছ থেকে পর্দা নিয়ে চলে যান, তাহলে আমরা এই মরু প্রান্তরে কিভাবে জীবন যাপন করব? আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে পর্দা নেওয়ার আগে তোমাদের জন্য কিছু জিনিস রেখে দিয়ে যাব। কিছু জিনিস রেখে দিয়ে যাবেন, একটু জোরে বলবেন না? আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের জন্য কি জিনিস রেখে দিয়ে যাবেন? আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে পর্দা নেওয়ার আগে তোমাদের জন্য বেশি জিনিসের রেখে দিয়ে যাব না, মাত্র দুটো জিনিসের রেখে দিয়ে যাব। কটা? মাত্র দুটো, বেশি জিনিস নয়। বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের জন্য কি জিনিস রেখে দিয়ে যাবেন? আল্লাহর নবী বলেছিলেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু ইম্মা তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিহি। আসমানি করো এনো তরুণেরা, আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের জন্য কি জিনিস রেখে দিয়ে যাবেন? আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা,